প্রকৃতির এমন রূপ থাকে যা শব্দে বর্ণনা করা দেয়, যেখানে আকাশচুম্বী পাহাড় আর বিশাল সমুদ্র একে অপরের সাথে লুকোচুরি খেলছে। ঠিক তেমনই এক মায়াবী রূপ দেখতে আজ আমরা ঘুরতে যাচ্ছি সীতাকুণ্ড। একদিকে পাহাড়ের শান্ত স্নিগ্ধতা আর অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তাল গর্জন। এ দুইয়ের মাঝে দাঁড়িয়ে সূর্যাস্তের রক্তিম আভা দেখার অনুভূতি এক কথায় অতুলনীয়। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সীতাকুণ্ডের সেই রূপ সৌন্দর্যের রাজ্য। সেই সাথে যারা যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের জন্য থাকবে পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইড। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এবারের পরিকল্পনা ছিল একদিনের ট্যুর, অর্থাৎ দিনে গিয়ে দিনে ফিরে আসা। সেই লক্ষ্যে খুব ভোরে বাসা থেকে বের হয়ে চট্টগ্রামের একিহান মোড়ে চলে আসলাম সীতাকুণ্ডে যাবার উদ্দেশ্যে। আমরা একটি লোকাল গাড়িতে উঠলাম, জনপ্রতি ভাড়া নিল 60 টাকা করে। যানজট না থাকায় প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যেই আমরা সীতাকুণ্ড বাস স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের মূল কেটে যাওয়ার জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিলাম, যার ভাড়া পড়েছে 150 টাকা। তবে পরে জানতে পারলাম এখানকার লোকাল সিএনজিগুলো জনপ্রতি ভাড়া নেয় 20 টাকা করে। পাহাড়ে ওঠার জন্য লাঠি খুবই গুরুত্বপূর্ণ। পাহাড়ের নিচে অনেক দোকান আছে যারা লাঠি ভাড়া দিয়ে থাকে। 20 টাকা ভাড়া আমার লাঠি নিয়ে যায়। 20 টাকা করে না? দিল 10 টাকা না? না, বাড়িতে নিয়ে গেলে 40 টাকা লাগবে, না হলে 20 টাকা ভাড়া। বাড়িতে নিয়ে আর কি করবো? ওই ব্যাগটা নেন ভাইয়া। নিয়ম হলো আপনাকে শুরুতে 40 টাকা জমা দিয়ে একটি লাঠি নিতে হবে। পাহাড় থেকে নেমে লাঠিটি ফেরত দিলে তারা আপনাকে 20 টাকা ফেরত দেবে। পাহাড়ের নিচে ছোটখাটো অনেকগুলো নাস্তার দোকান আছে, তবে যারা পরিচ্ছন্নতা নিয়ে খুবই সচেতন তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা সীতাকুণ্ড বাজার থেকে নাস্তা সেরে আসবেন। পাহাড়ের নিচের হোটেলগুলোর পরিবেশ আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আমাদের এবারের গন্তব্য সোজাসুজি পাহাড়ের একদম উঁচু টিলায়। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ঠিক পাদদেশে। এই যে সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় একদম আমরা এখন উঠতে যাচ্ছি। আর ইনশাল্লাহ আমরা আজকে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করার চেষ্টা করব। পাহাড়ে ওঠার সময় চেষ্টা করবেন ধীরে ধীরে উঠতে। যদিও এতে একটু সময় বেশি লাগে, তবুও আস্তে আস্তে ওঠাই ভালো, কারণ দ্রুত উঠতে গেলে অল্পতে আপনি হাঁপিয়ে যেতে পারেন। আন্টি এগুলো কোন দিক থেকে উঠা সহজ, বাম না ডান? বাম উঠা সহজ না? বাম না? আচ্ছা। আমরা যতটা ভেবেছিলাম পাহাড়টি তার থেকেও অনেক উঁচু। ঝর্ণা আছে দেখি একটা। শীতল পানি, শীতল ঠান্ডা আসতেছে। আচ্ছা, একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এই মেয়েরা আগে যে মেয়েরা থাকবে পিছুয়ে আমাদের গার্ড দিবে তো বাবা।
ক্যামেরা মানে চাপ দিচ্ছে স্যার। নাম করো না, উল্টা ওরা ইয়ে করবে, ডিস্টার্ব করলে আপনি দেখেন। শরবত খাইয়েন, লেবুর শরবত খাইয়েন। মুরব্বী ফ্রিজ কি চলে না বন্ধ? বাক্সে ফ্রিজ হ্যাঁ চলে কারেন্ট আছে না, তো কেমন চলে? বরফ দিয়ে চালাই। আচ্ছা আচ্ছা। এই আর কি লাগছে এমনি আমরা অল্প একটু উঠতেই খুব হাঁপিয়ে গেলাম। তো আমাদের পাহাড়ে ওঠার অভ্যাস নেই, তাই এখান থেকেই ফেরার সিদ্ধান্ত নিলাম। আমাদের এবারের পরবর্তী গন্তব্য গুলিয়াখালী বিচ। শীতকাল হওয়ায় ঝর্ণায় পানি ছিল না, তাই ঝর্ণা দেখতে আর যাওয়া হয়নি। কোথা থেকে আসছেন? আমরা নোয়াখালী থেকে যাচ্ছি ভাইয়া। আচ্ছা। ভাই অনেক কষ্ট হইতেছে, তারপরে যারা আসবেন তারা সাবধানে আসিয়েন। গুলিয়াখালীর দিকে যেতে যেতে সীতাকুণ্ড নামকরণের ইতিহাসটাও একটু জানিয়ে রাখি। সীতাকুণ্ড নামকরণের কোনো নির্দিষ্ট সরকারি নথি বা অফিসিয়াল দলিল কোথাও পাওয়া যায়নি। জনশ্রুতি অনুযায়ী ত্রেতা যুগে রামচন্দ্র বনবাসের সময় স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে এ অঞ্চলে এসেছিলেন। বলা হয় সেই সময় দেবী সীতা এখানে একটি কুণ্ডে স্নান করেছিলেন। সেই ঘটনার পর থেকেই এই জায়গাটির নাম সীতাকুণ্ড নামে পরিচিত পায়। হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই এই কাহিনীকে বিশ্বাস করে থাকেন। চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালী বিচে পৌঁছাতে আমাদের সময় লেগেছে 20 থেকে 25 মিনিট, আর ভাড়া পড়েছে 150 টাকা। এখানে এসে আপনি ছোট ছোট কয়েকটি হোটেল দেখতে পাবেন। চাইলে এখান থেকে দুপুরে খাবার সেরে নিতে পারেন। সাধারণত আপনি যে দোকানে খাবার খাবেন সেই দোকানে আপনার ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র জমা রেখে নিশ্চিন্তে বিচ থেকে ঘুরে আসতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এখানকার খাবারের মান ও স্বাদ তেমন ভালো লাগেনি। দুপুরে খাবার শেষ করে আমরা বিচের দিকে রওনা হলাম। তখন ভাটা চলছিল, তাই অনেক জায়গায় এখন অনেক শুকনো দেখা যাচ্ছে। আপনি যে খালের মতো ছোট্ট সরু সাগরের উপশাখাটা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ পানি থাকে। এখন ভাটা হওয়ার কারণে পানি নাই এখানে। প্রায় 5-6 মিনিট হাঁটার পর অবশেষে আমরা গুলিয়াখালী বিচে পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গুলিয়াখালী বিচ। গুলিয়াখালী বিচের এই আসনগুলো প্রতি ঘন্টায় 50 টাকা করে। আমরা যখন সেখানে পৌঁছাই তখনও দুপুরের সময় ছিল, তাই একটি বেঞ্চ ভাড়া নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তখনও পুরোপুরি গোধূলি নেমে আসেনি, কিন্তু সাগরের যে অপরূপ সৌন্দর্য তা সত্যিই মুগ্ধ করেছিল। আমি তো কিনছি 60 টাকা করে। আমরা 20 টাকা লস দিই।
అవును ఆ কিরমা সালাম তো উড়ে না ভেজিটেরিয়ান না মানুষ নাই এনে মানুষ নাই তো প্রতিদিন কত টাকা সেল হবে কতদিন সেল এনে 1-1.5 হাজার টাকা বেচতাম বেলা দিয়ে কেন সেল কমে গেছে কি লেগে মানুষ নাই তো আচ্ছা মানুষ কম আসতেছে না মানুষ নাই আর কি করতে পারছেন না বাড়ি দেখলাম না তো কাউকে আছে আছে এত দূর যখন এসেছি তখন নৌকা চড়ার অভিজ্ঞতা না নিলে যেন এই ভ্রমণটা অসম্পূর্ণই থেকে যায়। এখন বোট ভাড়া কত করে নেন? এখন 50 টাকা। কি কি ঘুরাবেন? এখান থেকে যাইয়া সমুদ্র ঘুরে আবার এখানে আনি নামা দেবো। আর যদি উপরে যাওয়ার আগ্রহ থাকে তাহলে একটু সমুদ্র কম ঘুরে এখানে কাজ দেখতেছে পরিবেশে জি এর পাশে দিয়ে যাইবো যাইয়া বাদ থেকে চক্কর দিয়ে এই পর্যন্ত আসবো। হরিণ বাগানে কি বললো না ওইগুলো আচ্ছা তারা ওদিকে ঘুরে আনবেন আর কি আচ্ছা ঠিক আছে। তাই আমরা একটি নৌকা ভাড়া করে সাগরের বুকে ভেসে ভেসে তার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করলাম। নৌকার জনপ্রতি ভাড়া নিয়েছে 50 টাকা করে। সীতাকুণ্ডের এই অসাধারণ সৌন্দর্য অনেকদিন মনে গেঁথে থাকবে। আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে। ভালো কাটুক আপনার সময়, ভালো থাকুন আপনার প্রিয় মানুষদের সাথে। আল্লাহ হাফেজ।